বীজপুরে এসএফআই এর তৈরি সহায়তা কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী এবং অভিভাবকদের কথা ভেবে রবিবার বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বনগা রোডের ধারে বাবু ব্লক এলাকায় এসএফআই এর তরফে একটি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা ওই সহায়তা কেন্দ্রটি ভেঙে গুড়িয়ে দিয়েছে, এমনকি ওই সহায়তা কেন্দ্রের এখন চিহ্নটুকু পর্যন্ত নেই। ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বেলায় এসএফআই কর্মীরা বীজপুর থানায় স্মারকলিপি জমা দেন। এই ঘটনা নিয়ে এসএফআই এর কাঁচরাপাড়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক অনিকেত ভৌমিক বলেন, কাঁচরাপাড়ায় ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এবং হারনেট হাই স্কুলের মধ্যবর্তী স্থানে কাজী নজরুল ইনস্টিটিউটের বিপরীতে প্রশাসনকে জানিয়ে তারা একটি সহায়তা কেন্দ্র গড়ে তুলেছিল, কিন্তু সেটি উধাও হয়ে গিয়েছে। তার অভিযোগ, রাতের অন্ধকারে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ওই সহায়তা কেন্দ্রটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। শিক্ষা স্বার্থে এবং পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা আজকে থেকে শুরু হয়েছে আপনারা অবগত আছেন, সেটিকে কেন্দ্র করে আমাদের শহরের 2 শিক্ষা কেন্দ্র কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল, কাঁচরাপাড়া হারনেট হাই স্কুলের মধ্যবর্তী অঞ্চলে কাঁচরাপাড়ার পৌরসভার 3 নম্বর ওয়ার্ড স্থিত সেই কাঁচরাপাড়ার যে কাজী নজরুল ইনস্টিটিউট তার বিপরীতে আমরা একটা সহায়তা কেন্দ্র করে থাকি, যেখানে আমরা করেছিলাম যেখানে আমরা প্রাথমিক যে মেডিকেল ফার্স্ট এড জন্য কোনো যদি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা প্রদান করব ছাত্রদের, ছাত্রীদের, শিক্ষার্থীদের এবং যারা অভিভাবক যারা রয়েছে তাদের একটি বসার জায়গা। কেন জীবনের একটি পরীক্ষা দিচ্ছে, অভিভাবকরা সাথে আসে। আমাদের শহরের অনেক অভিভাবকরা আছে যারা তাদের যে রয়েছে স্টুডেন্টস রয়েছে, তাদের বাড়ির যে ছাত্রছাত্রীরা আছে তাদের এই পরীক্ষার সময়টিতে তাদের পাশে গিয়ে দাঁড়ায় প্রত্যেক বছর। তো এই ক্যাম্প চলাকালীন আমরা এই যে সহায়তা কেন্দ্র গড়ে তুলেছিলাম সেখানে আমরা গতকাল তৈরি করেছি। আগামীকাল মানে গতকাল রাতে আমরা দেখি যে সেটি পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে সমাজের দুর্বৃত্তদের দ্বারা। আমরা রাতে গিয়ে যখন দেখি, আজকে সকালে যখন পৌঁছাই ওখানে দেখি একটি চিহ্ন পর্যন্ত রাখেনি। তো আমরা তো বলতে চাই এদের পায়ের তলায় কোনো মাটি নেই। এটা সমাজের শাসক দলের পুষ্ট দুর্বৃত্তরা করেছে পুরোপুরি ভাবে। কে করছে আজকে রাজ্যের দিকে? আপনি তো দেখছেন, আপনারা যে ছাত্রদের যে রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দেয়, তাহলে আজকে এই পরিস্থিতি তারই তো রিফ্লেকশন, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে হেড কালচার চলছে তারই রিফ্লেকশন ঘটছে। এরা জানে যে এদের পায়ের তলা মাটি নেই। কোন রকমের রাজনৈতিক পরিচিতি যারা বিরোধী দলমত পোষণ করে, রাজ্যের যে শাসন ব্যবস্থা তাদের পক্ষপাতী নয়, তাদের বিরোধিতা করতেই হবে, এবং যেটা তাদেরকে কোনোভাবে ক্যাম্পাসে তাদের কোনোদিন ইউনিভার্সিটির জায়গা করে দেবে না। আমরা তো জায়গা করবই। আজকে আমরা থানায় এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য, এবং ডেপুটেশন দিয়ে আমরা যে ডিউটি অফিসার ছিল তাকে আমরা বলেছি যে অবিলম্বে আমরা ওখানে ক্যাম্প তৈরি করব প্রশাসনিক সহযোগিতার মধ্যে দিয়ে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটি ছাত্রের অধিকার রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক চলছে তার গাইডলাইন্স করে মেনে সেখানে ছাত্রদের সাহায্যার্থে, অভিভাবকদের সাহায্যার্থে একটি ক্যাম্প গড়ে তুলতেই পারে, এবং সেটি নিশ্চিতকরণ করতে হবে পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন আশ্বাসন করে যে, এবং তাকে তো আমরা এই বিষয়ে ইন্টিমেশন দিয়েছিলাম, এই যে আমরা ক্যাম্প করেছি তার তো অবগত আমরা করেছিলাম। এই যে চিঠি আপনি দেখুন গত 1 মার্চ। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে কাঁচরাপাড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুম্পা সিং অধিকারী বলেন, তারা 15 বছর ধরে ওখানে সহায়তা কেন্দ্র করছেন, কিন্তু ওখানে এসএফআই ক্যাম্প করেছিল কিনা সেটা তার জানা নেই, এমনকি কারা ভেঙেছে সেটাও তিনি জানেন না। তার দাবি, গত লোকসভা নির্বাচনে সিপিএম ওই ওয়ার্ড থেকে মাত্র 70টি ভোট পেয়েছিল, তাই ওই দলকে নিয়ে তাদের মাথা ঘামানোর সময় নেই। হ্যাঁ, আমি এই বছর নিয়ে 15 বছর হচ্ছে। দেখুন, ওই স্কুলে ইন্ডিয়ান গার্লসে সিট পড়েছে 175 জনের, আর এখানে 181 জনের। তার মধ্যে কিছু বাবা মা চলে গেছে, যারা আছে তাদের সকলেরই ব্যবস্থা করা হয়েছে। আর তৃণমূলের নামে বলে এটা মিথ্যে কথা। আমরা সবাই জানি এখানে সিপিএম আমার ওয়ার্ডে লোকসভায় যখন আপনারা বলেন 70টা ভোট পেয়েছিল, তো সেই দলকে নিয়ে মাথা ঘামানোর মতন আমাদের সময় নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় বলেছেন কুৎসা অপপ্রচার না করে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করতে, এবং সেই নির্দেশ মতনই আমরা কাজ করি। দেখুন, আমি আপনাকে বারবারই বললাম আমার এই বিষয়ে কিছু জানা নেই, ওরা কখন করেছে, কে ভেঙেছে, তো যেটা জানা নেই সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি জেনে নিলে আমি অবশ্যই আপনাকে বলতে পারতাম। আমরা 2-4 দিন আগে থেকেই এগুলো নিয়ে ব্যবস্থা নিচ্ছি। প্যান্ডেল, আমাদের এতগুলো মানুষ, আমার ওয়ার্ডে 2টো সেন্টার, একটা না, তো তাদেরকে কি পরিষেবা দেবো, মানুষের পাশে কিভাবে থাকবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। কে কি বললো ওটা নিয়ে মাথা ঘামানোর টাইম নেই আমাদের।